নমো 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 নমো। এই যে এই থালাটাই আজকে এনেছি, এর মধ্যে মানে বাবাকে যেটা খেতে দেবো সেটা এটাতেই দেবো। পিস করতে এতে ভালো হবে না মাসি? কেটে কেটে হ্যাঁ এটাই দিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, এটা ছিল 15ই ডিসেম্বরের ভিডিও। আমার নিজের কিছু সমস্যার কারণে আমার ভিডিওটা ছাড়তে এতটা লেট হলো। তো 15ই ডিসেম্বর এই দিনটিতে আমি আমার শ্বশুরমশাইকে হারিয়েছিলাম। তো দেখো, এখানে ছোটোখাটো করে বাড়িতে একটু কিছু শ্বশুরমশাইয়ের মৃত্যু দিবস উপলক্ষে কয়েকজনকে বলা হয়েছে। তো ওনারা এসে ভাগবত পাঠ করবেন, তারপর একটু খিচুড়ি, একটু ঘ্যাট, এইসবের মানে সামান্য কিছু আয়োজন করা হয়েছে। আর আরও একটা কারণ আছে, আমরা যেহেতু বেশ কয়েক মাস ধরে গ্রামের বাড়িতে রয়েছি, সেই কারণেই গুপু সোনাদেরকে রোজ বাড়িতে গিয়ে পুজো দিয়ে আসাটা আমাদের পক্ষে একটু মানে কঠিন হয়ে যাচ্ছে, এতটা দূরত্ব। তো সেই কারণেই গোপালদেরও আমি এখানে নিয়ে এসেছি কয়েকটা দিনের জন্য, সেই কারণেই ওদেরকে এনেছি। আর বাবার মৃত্যু দিবস উপলক্ষে বাড়িতে ছোট্টখাট্টো একটু আয়োজন করা হয়েছে। যেহেতু আমরা বেশি কিছু করতে পারবো না, কেননা শ্বশুরমশাই মারা যাওয়ার ঠিক 6 মাসের মাথায় ওনার মা মানে আমাদের ঠাম্মা শাশুড়ি মা মারা যান। তো সেই কারণেই ঠাম্মা শাশুড়ি মার মৃত্যু দিবস না কাটলে আমাদের অসুস্থটা কাটবে না, সেই কারণেই আমরা কোনো কিছুই বড় করে করতে পারবো না। তো দেখো, এখানেই একটু ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। আর ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই, মণিমোহন বিশ্বাস। তো ইনি গত 15ই ডিসেম্বর 1 বছর আগে আমাদের প্রত্যেককে ছেড়ে চলে গেছেন। তো এটা সত্যি আমাদের জন্য একটা দুঃখের বিষয়। এই বিষয়টা নিয়ে যে আমি মানে কথা বলবো, আজও এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমার গলা কেঁপে ওঠে। এই বিষয়টা নিয়ে মানে আমি যে এইভাবে ভিডিও করব, কথা বলতে পারবো, সেটা সত্যি আমি কখনো ভাবতে পারিনি। তবুও তোমাদের মাধ্যমে এই জিনিসটা আমার কাছে স্মৃতি হয়ে থাক। ওনার সঙ্গে আমি বেশি সময় কাটাতে পারিনি, তবে মানুষটার সম্পর্কে কি বলবো, মানুষটার সম্পর্কে যত বলবো ততই কম বলা হবে। তো সেই কারণেই এখন মানে কিছু বলতে গেলেই হয়তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, আর আমি কথাও বলতে পারবো না। সেই কারণেই চাই মন ভালো রেখে এই দিনটিকে আমার স্মৃতির খাতাতে যুক্ত করে রাখতে। এই যে এই থালাটাই আজকে এনেছি, এর মধ্যে মানে বাবাকে যেটা খেতে দেবো সেটা এটাতেই দেবো। তো এটাই এনেছি, তোমাদেরকে দেখানো হয়নি, কালকেই এনেছি। দুপাশে পালিশ নেই, একপাশেই পালিশ, তো এটা এনেছি। তো বাবাকে সাজিয়ে টাজিয়ে দিই, পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এদিকে আবার পাখি বুড়ির শরীরটা খুব খারাপ করেছে। ওর মায়ের শরীরটা একটু ভালো হতে না হতেই ওর শরীরটা খারাপ করেছে। তো যাই হোক, এখন আমরা এদিকে কাজ করছি, আর বিশাল আর কৃষাণু মিলে পাখি বুড়িকে একটু সামলাচ্ছে। আবার 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 নমো দাও। দাদু ওই যে কথায় আছে না, খারাপ সময় যদি আসে তাহলে একবারেই আসে, দিন যদি খারাপ হয় তাহলে বোধহয় গোটা দিনটাই খারাপ হয়। তো এই কথাটা বললাম তার একটাই কারণ, মানে আমাদের এই যে দেখো, রান্নার মাসি এসে গেছে। এবার রান্নার মাসিকে সব সময় ছোটদা ফোন করে। তো মাসির হাতে জাদু আছে, মাসির সম্পর্কে তোমাদেরকে অনেক কথা বলবো আমি। তো যাই হোক, মাসিকে দাদা ফোন করেছিল, দাদা মাসিকে আসতে বলেছে। মাসি ভেবেছে 50 জনের মতো রান্না মাসি একাই সামলে নিতে পারবে, কিন্তু এদিকে যে গোপালেরও কিছু ভোগ রাঁধতে হবে সেটা মানে দাদা মাসিকে বলতে ভুলে গেছিল। তো দেখো, মাসির সঙ্গে তোমাদের পরিচয় করানো হয়নি। মাসি অনেক দিন থেকে আমাদের বাড়িতে রান্না টান্না করে। তো মাসির হাতের রান্না মানে এত ভালো, তোমাদেরকে না খাওয়ালে বোঝাতে পারবো না। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে গোপালদের এ বাড়িতে এনে আমি মাসিকে দিয়ে রান্না করে মানে ভোগটা গোপালকে দেবো। তো আজকে আমার সেই আশা পূর্ণ হতে চলেছে। বহু কষ্টে মাসিকে পেয়েছি, কোনো হেল্পার পাইনি, কোনো হেল্পার মাসি পাইনি, আমি আজকে হেল্পার। তো যাই হোক, মাসি ভীষণ ভালো রান্না করে। তোমরা যদি চাও মাসিকে দিয়ে রান্না করাবে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো।
তো চলো মাসি রান্না টান্না করুক, গোপালের ভোগটা এখন শুরু করবে মাসি। যেহেতু সবার ভুল বোঝাবুঝির কারণে মানে দাদা যেহেতু মাসিকে বলতে ভুলে গেছে যে এত কিছু রান্না হবে, হ্যাঁ রান্না 50 জনের হবে কিন্তু অল্প অল্প করে অনেক কিছুই রান্না করতে হবে, তারপরেই সবজি কাটা এই সমস্ত কিছু। দাদা ভেবেছে যে মাসি তো একা কখনো আমাদের বাড়িতে আসে না, 2-3 জনকে এমনিই নিয়ে আসে। আমাদের বাড়িতে ওরকম কোনো রেস্ট্রিকশান নেই যে একজনকে আনলে আমাদের প্রবলেম হবে, আমরা কিছু মনে করব। তো সেই কারণে মাসির কোনো রেস্ট্রিকশান আমাদের বাড়িতে নেই। তো মাসি যে এবার একা চলে আসবে সেটাও আমরা বুঝতে পারিনি। তো কি করা যাবে, এই দিনটি ছিল আবার বিয়ের ডেট, সেই কারণেই সেরকম কাউকে পাওয়াও গেছিল না। যাও বা পাওয়া যেত, মাসি ঠিক কাউকে না কাউকে নিয়ে আসতো, কিন্তু কি করা যাবে, ওই যে ভুল বোঝাবুঝির কারণে হয়ে গেছে। যাই হোক, আমিই মাসিকে একটু হেল্প করে দিচ্ছি, আমি একা নই, আমার বাড়ির প্রত্যেকেই মাসিকে সাহায্য করে দিচ্ছে। পিস করতে এতে ভালো হবে না মাসি? কেটে কেটে এতে পিস করতে ভালো হবে, একদম তোমার এটা হবে ক্ষীরের মতো হয়ে গেল, বুঝলা? হ্যাঁ ক্ষীরের মতো। তো আমাদের সুজিটা একদম রেডি। আর একটা পাত্র হ্যাঁ দেবো। তো এদিকে আমাদের প্রথমেই কিন্তু সুজিটা একদম রেডি, আমি ঢেলে নিলাম। বাবাকে যে থালাটায় আমি খেতে দেব সেই থালাটা সুজিটা আমি আগে তুলে নিলাম, আর এদিকে আরেকটা থালায় তোলা হচ্ছে, এটা গুপুসোনাদের জন্য। তো দুটো থালায় আমি আলাদা আলাদা করে তুলে নিলাম। তো আইটেম করা হয়েছিল আমাদের সুজি, খিচুড়ি, ঘ্যাট আর লুচি। তো মাসি তো আগে এসে ময়দাটা মেখে নিয়েছে। গামছাটা ডাইনিং টেবিলের উপর। তো এদিকে আমি গোছাতে গোছাতেই কিন্তু এনারা চলে এসেছেন ভাগবত পাঠ করার জন্য। তো একে একে আমি বললাম সবাইকে যে বাবার ফটোতে মালা দিয়ে দিতে, আর ওদিকে রাধাকৃষ্ণর ফটো রাখা হয়েছে, রাধাকৃষ্ণের ফটোই আমি প্রথমেই মালা দিয়ে দিয়েছি। তো সবাই মিলে একে একে বাবার ফটোতে মালা দিয়ে দিয়েছে। তো এবার এখানে সব মোটামুটিভাবে আমি গুছিয়ে দিয়েছি। তো উনি এসেছেন ভাগবত পাঠ করার জন্য, আমাকে আলাদা করে ঠাকুরের সামনে কিছু ভোগ প্রসাদ দিতে বললেন। তো আমি ওনার হাতে হাতে দিলাম, ওনার মতো করে একটু সাজিয়ে নিতে বললাম। দেখো সবটা সবসময় যে আমি পারবো এমনটাও তো নয়, ওনারা যেহেতু পাঠ করতে এসেছেন তো ওনাদের মত মতো করেও তো কিছু সাজাতে হবে। সেই কারণেই তো এখন আমি মাকে বললাম বাবার ফটোতে মালা দিয়ে দিতে। তো প্রথমে ননদিনী দিল, পাখি বুড়িকে হাতে করে দেয়ালাম একটু, তারপর মা দিল, আর এই যে জামাইবাবু মালা দিচ্ছেন বাবার ফটোতে। তো যাই হোক, মালা দেওয়া মোটামুটিভাবে হয়ে গেল। তারপর ভাগবতের উপর একটা মালা দিলাম, আর এদিকে এই যে আমি কলা পাতা এনেছি, যেহেতু দেখো অনেকটা সময় ধরে ভাগবত পাঠ হবে, সেই কারণে আমি সব সময় বাড়িতে বাইরে কোনো অনুষ্ঠান হলে আগে ভোগ প্রসাদের থালাগুলো আমি কলা পাতা বা পেপার এগুলো দিয়ে ঢেকে দিই। হ্যাঁ এটাই দিতে হবে, বেশি আলোই দরকার। আমি ধুনুচিটা রেডি করি আর এখানেই রাখলাম। আপনি তো এটা এখন করে পড়বেন না, আমি রেখে দিয়েছি, আপনি যাওয়ার সময় নিয়ে যাবেন। তো দেখো ওদিকে যেহেতু ওনারা পাঠ করতে চলে এসেছিলেন, তো আমি ওইদিকে ওনাদেরকে একটু গুছিয়ে দিতে গেছিলাম। এদিকে মাসির একার ঘাড়ে দায়িত্ব পড়ে গেছিলো, মাসি একাই লুচি বেলে তেল গরম করে ভাজতে শুরু করে দিয়েছে। তো আমি তাড়াহুড়ো করে এসে মাসিকে বললাম যে তুমি বেলে দাও, আমি তাড়াহুড়ো করে ভেজে নিচ্ছি। আর ওদিকে ননদিনীর ঘাড়ে মানে তখন পড়ে গেছিলো সমস্ত কোটাকাটির দায়িত্ব। ও সেদিন অনেক কিছু কোটাকাটি করেছে, ওর একার ঘাড়ে লাস্ট কোটাকাটির দায়িত্ব পড়েছিল, ওর একাকেই সমস্ত কিছু করতে হয়েছে। এদিকে এখনও পাঠ করার জন্য সবাই এসে পৌঁছয়নি, তো ওনারা মানে শুরু করে দিয়েছেন। যেহেতু দেখো গ্রামের ওইদিকে সন্ধ্যা মানেই অনেক রাত, তাড়াতাড়ি পাঠটা শেষ করে ওনাদেরকেও বাড়ি ফিরতে হবে, তাই না? সেই কারণেই ওনারা শুরু করে দিলেন, আর বললেন যারা বাকি আছেন ওনারা আসুক, পরে আস্তে আস্তে আবার শুরু করা যাবে। তো সেই কারণেই ওনারা শুরু করে দিয়েছেন।
আজকের এই ভিডিওটা না আমি একটা পার্টে দিতে পারিনি, এই ভিডিওটাকে আমি দুটো পার্টে করে দিয়েছি। একটা পার্টে ভিডিওটা দিলে না অনেকটা বড় হয়ে যেত, সেই কারণেই এই ভিডিওটার আমি দুটো পার্ট করে দিয়েছি। নেক্সট পার্ট খুব শিগগিরই আসবে। তো যাই হোক, তোমরা সকলে ভগবানের কাছে প্রার্থনা করো আমার শ্বশুরমশাই যেখানেই থাকুন যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তো যাই হোক, তোমরাও সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই দিনটাতে মানে আমি আর এই দিনটিকে নিয়ে বেশি কিছু বলতেও পারছি না, সত্যিই খুব কষ্ট করে ভয়েসটা দিয়েছি, কথা বলাই যায় না, আমি চেষ্টা করেছি। তো কিছু ভুল ত্রুটি হলে আমার কথা হয়তো আমি অনেক ধীরে ধীরে বলেছি, আস্তে আস্তে বলেছি, প্লিজ মানিয়ে নিও। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, শুভরাত্রি।